3 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি। এখন ভালোভাবে ঠান্ডা পানিতে ধুয়ে কিছুক্ষণ ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে। পেস্তা বাদাম নিয়েছি কয়েকটা, সেগুলো পানিতে ভিজিয়ে রেখেছি। আর এদিকে বিরিয়ানির যে মশলা সবকিছু নিয়ে হালকা করে ভেজে ব্লেন্ড করে নেব। এরপর ভিজিয়ে রাখা বাদামগুলো ব্লেন্ড করেছি। তারপরে গরুর করালির মাংস নিয়েছি 1.5 কেজি পরিমাণ, এগুলো সুন্দর করে কেটে নিতে হবে। তারপরে আমি হালকা গরম পানির মধ্যে যে ভিজিয়ে রাখা চালগুলো সেগুলো পানি ঝরিয়ে দিয়ে দিয়েছি। আর লবণ আর তেল দিয়ে 80% পর্যন্ত চালটাকে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে। এদিকে আমি বেরেস্তার জন্য অনেকখানি পেঁয়াজ ভেজে নিয়েছি আর গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি। অবশ্যই বিরিয়ানির মধ্যে গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন। তারপরে কেটে রাখা মাংসের মধ্যে আমি সব মশলা দিয়ে দিলাম আর গুঁড়া দুধও দিয়ে দিলাম, যেটা আমি গুলিয়ে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকের বেশি পরিমাণ দিয়েছি। আর বাদাম বাটাটাও দিয়ে দিলাম। তারপরে টক দই দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। এখন প্রয়োজন মতন লবণ দিয়ে দেব। তারপরে বেরেস্তার জন্য যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছি সেখান থেকে অর্ধেকটা পরিমাণ এর মধ্যে দিয়ে দেব। আর বেরেস্তা ভাজার পরে যে তেলটা থেকে গিয়েছিল অবশিষ্ট, সেটা আমি সম্পূর্ণই দিয়ে দিলাম। এখন ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপরে গুলিয়ে রাখা গুঁড়া দুধ থেকে অর্ধেক পরিমাণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে মাংসগুলোকে একটি বড় পাত্রে নিয়েছি। তারপরে সিদ্ধ চাল থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে এভাবে ভাজা আলু, বেরেস্তা আর কয়েকটা আলু বোখারা, কাঁচামরিচ সবকিছু দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন বাকি যে চাল আর সবকিছু আছে সেগুলো দ্বিতীয় লেয়ারে একইভাবে সাজিয়ে দিয়েছি। আর গুঁড়া দুধ বাকি ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আটা দিয়ে চারদিকে বন্ধ করে দিয়েছি, যাতে ভিতরের বাষ্প বাইরে না যেতে পারে আর সুন্দরভাবে সবকিছু সিদ্ধ হয়ে যায়। এরপর একটি রুটি বানানোর তাওয়ার উপরে কড়াইটাকে বসিয়ে ফুল হিটে 5 মিনিট রান্না করে নিয়েছি। আর পরের 1 ঘন্টা মৃদু আঁচে রান্না করে নিয়েছি। ঢাকনা খোলার পর এত সুন্দর একটা গন্ধ এসেছে যে চারিদিকে মো মো করছে। আর মাংস খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে।